আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য। ইমাম আল মাহদি আসবে একদিন, চিল্লা এখন ঠিক কিনা? বিষ্ণু ইসলাম মদিনার নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। আর মুসাইলামা যেই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, চুল বড় হওয়া তো দূরের কথা, ওইটার মাথায় চুলই উঠতো না, আর আজীবন থাকতো টাক মাথা। নাউজুবিল্লাহ পড়বেন না? কারণ এটা বিশ্ব নবী। এটা কি নবী? এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে? উনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি নবীদেরও নবী, চিল্লা এখন ঠিক কিনা? এভাবে অনেকে নবুয়তের দাবিদার সাজতে চেয়েছে। এই যে আমরা কাহিনী সম্পর্কের ব্যাপারে বলি, এরা নিজেদেরকে আহমদী মুসলমান বলে। কি মুসলমান? আহমদী মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে? আমরা সবাই মুসলিম, চিল্লায় বলেন ঠিক কিনা? আল মুসলিমু মিল্লা ওয়াহিদা, পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি। গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ছড়ায় আর কাঁদে আর দোয়া করে, জোরে কোন ঠিক কিনা? নিউজিল্যান্ডে মারা গেল, আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই? আরাকানে মারা যায়, আমাদের রক্তক্ষরণ আছে না নাই? ফিলিস্তিনে শহীদ হয়, তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? দুর্ভাগ্যবশত মুজাহিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে, আলাদা আলাদা দল। দল আর গোত্রের কোনো শেষ নাই। এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। মুসলিম তো এমন দল, এটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ। দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায়, হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে, গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে, জোরে কোন ঠিক কিনা? যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো, নেতা নেতৃত্ব দেওয়ার মতো, যার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে ছুটে যেতাম, আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য। ইমাম আল মাহদি আসবে একদিন, চিল্লা এখন ঠিক কিনা? আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো, সেনাবাহিনী, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো, কিন্তু আমাদের 50টারও বেশি দেশে, 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের নিজস্ব মিলিটারি নাই। কথা কোন ঠিক কিনা? এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই? যদি থাকতো, তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো, আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের এই লিডারশিপ নাই। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পাঞ্জাবের এক লোক, সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী। এরপর হঠাৎ করে কে আমি হলাম ইমাম মাহাদি, এরপর কে আমি হলাম ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ পড়বেন না? এই লোকটার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে, টয়লেট ভাঙ্গা ভিতরে পড়ছে, পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না। আল্লাহকে আরো খা, আরো খা বেয়াদব। এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায়। এজন্য বিশ্ব নবীর পরে কেউ যদি নবুয়তির দাবি করে, এটা কি মুসলমান? এগুলো কি ফতোয়া তো আপনারাই দিতে পারতেছেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায়? তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তারা দ্বিতীয় অংশটা মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না। তো তারা এদেশে জন্ম, এদেশে হিন্দুরাও তো থাকে, বৌদ্ধরাও থাকে, তো ওদের থাকতে সমস্যা কি? কোনো সমস্যা নাই, থাকো, কিন্তু তোমরা বিশ্বনবী যে শেষ নবী এটা মেনে থাকো, যেহেতু মুসলমান দাবি করো। আর যদি না মানো, তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও, নিজেদের অবস্থানকে স্পষ্ট করো। কথাবার্তা ক্লিয়ার না সব? মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে, নতুন কোন নিয়ম ইসলামের ভেতরে ঢোকানো যাবে। তাহলে যে বিশ্বনবী বললেন নতুন নতুন নবী দাবিকারী লোকজন সমাজে বেড়ে যাবে, এই আলামতটাও আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? ফাইট, পেচাল, মারামারি, ফায়ার, অন্যায়ভাবে মারা হবে। এই যে আজকে মারছেন একজন খ্রিস্টান লোক, 50 জনরে নিউজিল্যান্ডে শেষ করে দিল। বিষ্ণু বললেন কিয়ামতের আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম। এদেশেও অনেকে মারে, কেন মারে জানে না, কেউ উপরের নির্দেশ।
আছে না নাই? আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে মরলাম, কেন গুম হইলাম, কেন ক্রস ফায়ারে পড়লাম, আমি জানি না। তো এই আলামতটা সমাজে আছে না নাই? দেখছেন বিশ্বনবী কেমন যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছে, যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যা। এরপর বিশ্বনবী বলেছেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। এটা সমাজে নাই। আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। বিশ্বনবী বললেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয়, সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায়, ওই চেয়ারে বসে যায়, তখনই কিয়ামত হয়ে যাবে। এই আমানতের খেয়ানত আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় মসজিদের, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, আছে না নাই? বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়, আছে না নাই? আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না? হ্যাঁ, 36 ইঞ্চি 28 ইঞ্চি বক্তা, তারপর শিশু বক্তা, এরপর আগে নারী ছিল এরপরে পুরুষ হয়ে গেছে এই বক্তা, আছে না নাই? তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে, যে হাদিস জানে, যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা, কোরআন সুন্নাহর আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে, ঠিক কিনা? এরকম আলেমরে আইনা বসানোর দরকার আছে না নাই? এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন, এরা কোলে করে আনা লাগে। এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা, জীবন উঠতে পারবেন এটাতে। আজকে মঞ্চ দেখছেন আপনারা, একেবারে বিশাল আরশ। এইখানে উঠাইতে হলে 3-4 জন এর কোলে করে কাঁধে করে উঠাইতে হবে। এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আছে না নাই? আমি দেখছি একজন, তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ। এরপর আগে নাকি নারী ছিল, এরপর পুরুষ হয়ে গেছে। পৃথিবীর কোথাও এগুলো শুনি না, এই দেশে এগুলো হয়। তো এগুলো আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি যিনি হবেন, আপনাকে নামাজি হতে হবে। সভাপতি মানে আপনি প্রধান মসজিদের, তো আপনি যদি বেনামাজি হন কেমনে হবে? কথা বলেন। নামাজ পড়েন এরকম সভাপতি আছে না নাই? আমি সবার কথা বলছি না, যারা পড়ে না এদের কথা বলছি। বেশিরভাগ মসজিদের এই অবস্থা, মসজিদ নিয়ে দলাদলি কিলাকিলি আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এমপি হয়, আছে না নাই? মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, মন্ত্রী হয়, আছে না নাই? আউলা জাউলা বকে, এরকম আছে না নাই? তাহলে বিশ্বনবী যা বললেন কথায় কথায় মিলে যায়।